ভবিষ্যতে রাজ্যে আইআইটি অথবা আইআইএম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব। শুধু তাই নয়, মাতাবাড়ি থেকে ছবিমুড়া পর্যন্ত রোপওয়ে চালু করার ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ। এছাড়া ত্রিপুরায় এখন যে সমস্ত নতুন সড়ক হবে সেগুলি আরসিসি হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। ইদানিং রাজ্য রাজনীতিতে যথেষ্ট সক্রিয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বিভিন্ন ক্ষেত্রে জনসংযোগ গড়ে তুলছেন, পাশাপাশি সাংগঠনিক ব্যাপারে যথেষ্ট তৎপর। এই অবস্থায় তিনি লোকসভার সাংসদ হওয়ার পর রাজ্যের জন্য যে সমস্ত বিষয় লোকসভায় দাবি ইত্যাদি উপস্থাপন করেছেন, এসব বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরলেন বিপ্লব কুমার দেব। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সহায়তা প্রাপ্তির ব্যাপারে বিশদভাবে তুলে ধরে বিপ্লব কুমার দেব এদের সাংবাদিকদের জানান, রাজ্যের 13টি প্রকল্পের জন্য তিনি 4,57,37,591 টাকার ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, আরো অন্যান্য প্রকল্পের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকা অর্থ বরাদ্দের কথাও তিনি এদিন সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এছাড়া রাজ্যের 5 জনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণ তহবিলের অর্থ সহায়তা করা হয়েছে বলেও তিনি জানান। বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে বিপ্লব কুমার দেব সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ভবিষ্যতে ত্রিপুরার আইটি অথবা আইআইএম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি লোকসভাতে উঠিয়েছিলাম ত্রিপুরাতে একটা আইআইটি বা আইআইএম দেওয়ার জন্য। গুয়াহাটিতে আইআইএম রয়েছে, আর তার জন্য আমি বলেছি যে ত্রিপুরাতে মানুষ যে রোজগারটা কৃষি আছে, কিন্তু এডুকেশনের উপর অনেকটা নির্ভর করে মানুষ। লোকসংখ্যা আসামের পরে সবচেয়ে বড় লোকসংখ্যা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আয়তনের দিক থেকে ত্রিপুরা সিকিমের চাইতে খানিকটা বড়, না হলে নর্থের সবচেয়ে ছোট রাজ্য। ত্রিপুরার মানুষের ম্যাক্সিমাম যে রোজগার সেটা এডুকেশন কেন্দ্রিক হয়। তার জন্য আমি অনুরোধ করেছি ধর্মেন্দ্র প্রধানজিকে, আমি পার্সোনালি বলেছি যে আপনি আগের বাজেটে ত্রিপুরার জন্য আইআইএম বা আইআইটির একটা ব্যবস্থা করুন। আমি আশা করি ভবিষ্যতে ত্রিপুরা সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রিপুরায় নতুন করে যে সমস্ত রাস্তা নির্মাণ করা হবে সেগুলো আরসিসি হবে এবং সে ব্যাপারে তিনি তদবির করেছেন বলেও সাংবাদিকদের জানান। শুধু তাই নয়, এমবিবি বিমানবন্দরে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট ক্যাম্পাস করার ব্যাপারে তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা বলে এর একটা বিহিত করেছেন। এছাড়া এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার ব্যাপারে অন্যান্য আইনি ব্যবস্থা পরিপূর্ণ হয়ে গেলেও বর্তমানে ইমিগ্রেশন সেন্টার প্রয়োজন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য এক্ষেত্রে কিছুটা ভিন্ন তৈরি হয়েছে, তবে খুব কম সময়ের মধ্যেই এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করা সম্ভব হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। এছাড়া মাথাবাড়ি থেকে ছবিমুড়া পর্যন্ত রোপওয়ে চালু করার ব্যাপারে তিনি দৃঢ়তা প্রকাশ করেছেন। এর মধ্যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিপ্লব কুমার দেব সাংবাদিকদের বলেন, বিহারের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই চায়। এর ভিত্তিতেই বিহারে ভোটের ফলাফল নির্ধারণ হবে বলে বিপ্লব কুমার দেব সাংবাদিকদের জানান। দেখুন, বিহারে সামান্য জাতপাত আছে, ঠিক আছে, কিন্তু বিহারের মানুষ আপনি দেখেছেন লোকসভা ইলেকশনও बीजेपी और जेडीयू के ही हाईएस्ट ভোট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য। আমি যতটা জানি বিহারের মানুষ, আম জনতা আজও প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকেই চায় এবং বিহারের রেজাল্ট সেই দিশাতেই যাবে। কারণ আমাদের সঙ্গে রামবিলাসজির ছেলে রয়েছেন, তারপরে আমাদের সঙ্গে উপেন্দ্র কুশওয়া রয়েছেন, আমাদের সঙ্গে জিতেন মাঝি রয়েছেন, আমাদের সঙ্গে জেডিইউ রয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির, আমাদের পার্টির ইনফ্রাস্ট্রাকচার আমরা আজও জেডিইউর চাইতে অনেক, আমরা 75-76টা সিট রয়েছে। তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। কালকের এই রোড শোতে প্রমাণিত হয়ে গেছে এদের 12টা বেজে গেছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মানুষের কল্যাণে আশানুরূপ কাজকর্ম করছে তা জানিয়ে রাজ্যে এই সমস্ত প্রকল্পগুলো চালু রয়েছে সেগুলো অধিকার স্বরূপ আদায়ের ব্যাপারে জনসাধারণকে উদ্যোগী হওয়ার তিনি আহ্বান জানিয়েছেন। সর্বোপরি ভবিষ্যতে রাজ্যে আইআইটি অথবা আইআইএম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশ্বস্ত করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।